নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আজকের বিষয় লুমিয়ের ব্রাদার্স। এই লুমিয়ের ব্রাদার্সই হচ্ছেন বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে প্রথম চলচ্চিত্রকার, এবং তারা যে দিনটিতে প্রথম ছবি দেখান সেটিও আমাদের মনে রাখতে হবে। সেটি হচ্ছে 1895 সালের 28শে ডিসেম্বর ফ্রান্সের গ্র্যান্ড ক্যাফেতে প্রথম চলচ্চিত্র বা সিনেমা দেখানো হয়। এই দিনটিকে আমরা সিনেমার জন্মদিন হিসেবেও ধরে রাখতে পারি, বুঝতে পারি, মনে রাখতে পারি। এখন ঘটনা হচ্ছে যে যখন চলমান ছবির প্রদর্শনী শুরু হয়েছে তার অনেক আগে, প্রায় 1501 সালে লিওনার্দো দা ভিঞ্চি একটি স্টিল ক্যামেরা আবিষ্কার করেন যার নাম ক্যামেরা অবস্কিউরা। তারপরে অনেক ধরনের স্টিল ক্যামেরা, অনেক বিভাগ, অনেক উত্তরণ হয়েছিল। তারপরে আলটিমেটলি 1850 সালে আরেকটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে একটি ম্যাজিক্যাল টুলস আবিষ্কার করেন দুই ভদ্রলোক, এটিন জুলস মারে এবং এডওয়ার্ড মাইব্রিজ। তারা সেই যন্ত্রটির নাম ছিল ম্যাজিক ল্যান্টার্ন, বাংলা করলে তারা ম্যাজিক ল্যান্টার্ন। অর্থাৎ এই ম্যাজিক ল্যান্টার্নটিকেই আমরা বলতে পারি স্থির চিত্রকে গতিশীল করার প্রথম প্রয়াস। এই ম্যাজিক ল্যান্টার্ন আবিষ্কারের পেছনের গল্পটা আমাদের একটু জানা দরকার। সেটা হচ্ছে এই যে এটিন জুলস মারে এবং এডওয়ার্ড মাইব্রিজ তারা একটা এক্সপেরিমেন্ট করে। এক্সপেরিমেন্টটা কি? সেটা হচ্ছে ঘোড়া যখন দৌড়োয় তখন ঘোড়ার চারটে পায়ে কি মাটির উপরে থাকে না কোনো একটা বা মাটির সাথে থেকে থাকে। এই নিয়ে যখন যারা গবেষণা করছেন তখন 24টা স্টিল ক্যামেরা বসিয়ে তারা সেই ছুটন্ত ঘোড়ার ছবি তোলেন, এবং সেই স্টিল শটগুলোকে নিয়ে কাঁচের চাকতির নিচে রেখে চাকতিটা ঘুরিয়ে দিতেই এক ধরনের দৃষ্টি বিভ্রম তৈরি হয় এবং মনে হয় যেন ঘোড়া দৌড়চ্ছে। এই ঘটনাটিকেই বলা যেতে পারে স্থির চিত্রকে গতিশীল করার প্রথম প্রয়াস। তারপরে একাধিক মুভি ক্যামেরার যে পূর্বসূরি সেগুলো আবিষ্কৃত হয়েছে। যেমন কিনেটোস্কোপ আবিষ্কার করেন টমাস আলভা এডিসন, ভিটাস্কোপ আবিষ্কার করেন তারই সহকারী ডিকসন, এবং আলটিমেটলি 1895 সালে লুই লুমিয়ের, অগাস্ট লুমিয়ের, এনারা ক্যামেরা আবিষ্কার করেন এবং একই সঙ্গে প্রজেক্টর মেশিন আবিষ্কার করেন। এখন ঘটনা হচ্ছে যে তারা হঠাৎ করে ক্যামেরা এবং প্রজেক্টর মেশিন আবিষ্কার করার দিকে মনোনিবেশ করলেন কেন? তার একটা কারণ হচ্ছে যে ফ্রান্সের লিওঁতে লুমিয়ের ব্রাদার্স এর, লুমিয়ের ব্রাদার্স বলতে আমরা দুজন লুমিয়ের ভাইয়ের কথা জানি, সেটা হচ্ছে অগাস্ট লুমিয়ের এবং লুই লুমিয়ের। তারা, তাদের বাবা লিওঁতে সেলুলয়েড তৈরির কারখানা ছিল, তাই তাদের পক্ষে এই ক্যামেরা এবং প্রজেক্টর মেশিন তৈরি করার দিকে ঝোঁক হওয়াটা স্বাভাবিক ছিল। এবং তারা একই সঙ্গে ক্যামেরা এবং প্রজেক্টর মেশিন তৈরি করেন। ক্যামেরা ছবি তোলে, প্রজেক্টর মেশিন ছবি দেখায়। হ্যাঁ, এই যে এইটুকু ফারাক বাদ দিয়ে দুই তো যন্ত্রের মধ্যে অনেক মিল আছে। এখন এই লুমিয়ের ব্রাদার্স যখন ছবি তৈরি করা শুরু করলেন, হ্যাঁ, তখন তারা দৈনন্দিন জীবনের, প্রাত্যহিক দৈনন্দিন জীবনের ঘটনাগুলোকেই তুলে ধরছিলেন। যেমন ট্রেন অ্যারাইভাল অফ স্টেশন বা ওয়ার্কার লিভিং ফ্রম দ্য লুমিয়ার ফ্যাক্টরি, এই ধরনের ছবি, বা বেবিস ব্রেকফাস্ট, এই ধরনের ছবি তারা করছিলেন। এবং সেই ছবিগুলো নিয়ে তারা পৃথিবীব্যাপী ছবি দেখাতে শুরু করেন। এবং আশ্চর্যের ঘটনা, খুব একটা আশ্চর্যেরও নয় মনে হয়, তার কারণ যে 1896 সালে লুমিয়েরদের প্রতিনিধিরা বম্বের একটি একটি জায়গাতে এই ছবিগুলি প্রদর্শন করেন। অর্থাৎ তারা বুঝেছিলেন যে, তারা এটা বুঝেছিলেন যে ভারতবর্ষ ফিল্মের একটা বড় বাজার হতে পারে। এরপর তারা অনেকগুলি, প্রায় 1000-এর বেশি ছবি তৈরি করে তারা চলচ্চিত্র বলেছিলেন যারা সিনেমা হ্যাজ নো ফিউচার। যদিও সেটা সেই সময় বা তার অনেক পরেও চলচ্চিত্রের দর্শক, ছাত্র, গবেষকদের কাছে একটা অত্যন্ত বেদনাদায়ক মন্তব্য হিসাবেই পরিগণিত হতো। কিন্তু তারা এটা বলেছিল যে সিনেমা হ্যাজ নো ফিউচার। তার কারণ হলো যে তারা যে ছবিগুলো করছিলেন সেখানে
কোনো রকম গল্প ছিল না, দৈনন্দিন জীবনের বাস্তবতা দেখানো হচ্ছিল। যেমন বললাম আমি, ট্রেন অ্যারাইভেল অফ স্টেশন, এই ট্রেন অ্যারাইভেল অফ স্টেশন যখন ছবিটা দেখানো হচ্ছে ফ্রান্সের গ্র্যান্ড ক্যাফেতে, হ্যাঁ প্যারিসের, সেই প্যারিসের গ্র্যান্ড ক্যাফেতে যখন দেখানো হচ্ছে তখন দর্শকরা ভয়ে সরে গেছে, কারণ একটা ট্রেন একদম পর্দার মুখোমুখি আসছে। এটা দেখে দর্শকদের খুব ভয় লেগে গেছিল, তারা সরে গেছিল। তখন থেকে বোঝা গেছিল যে ইমেজের কি ভয়ঙ্কর ক্ষমতা আছে, পাওয়ার আছে। এখন কেন আমরা এরকম 131 বছর আগে যারা ছবি তৈরি করেছিলেন, লুই লুমিয়ের এবং অগাস্ট লুমিয়ের, তাদেরকে নিয়ে আজ 2026 সালে আলোচনা করছি? তাদের কি অবদান আছে এই চলচ্চিত্রের ইতিহাসে, সেটা একটু বোঝা দরকার। সেটা হলো এই যে এতদিন পর্যন্ত লুমিয়ের ব্রাদার্সরা আসার আগে পর্যন্ত যে মুভি ক্যামেরাতে ছবি দেখানো হতো, সেগুলো একজন একজন লোক চোখ লাগিয়ে দেখত। লুমিয়ের ব্রাদার্সরা এসেই প্রথম যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলেন, সেটা হলো যে মানে পর্দায় তারা ছবিটা ফেললেন, হ্যাঁ, প্রজেক্টরের সাহায্যে, এবং একসাথে অনেক লোক বসে ছবি দেখা শুরু করল। যার ফলে সেই সময় থেকে 1895 সালের 28 ডিসেম্বর, ওই সময় থেকে the cinema has become the media of mass communication, গণমাধ্যম হিসাবে পরিগণিত। সেটা সব থেকে লুমিয়ের ব্রাদার্সের বড় অবদান বলে আমার মনে হয়। এখন এই যে সিনেমা গণমাধ্যম হিসেবে পরিণত হলো, সেটা যেমন লুমিয়ের ব্রাদার্সের অবদান, তেমনি লুমিয়ের ব্রাদার্সের ছবির মধ্যে সেরকম কিছু মারাত্মক ব্যাপার ছিল না। তারা যা দেখতেন তাই রেকর্ড করতেন বলা যেতে পারে। তো সেগুলো ছবি হিসেবে খুব একটা আহামরি নয়। হ্যাঁ, সেই সময় একজন বিখ্যাত সাহিত্যিক ম্যাক্সিম গোর্কিও বলেছিলেন যে ওনাদের ছবি দেখে, যে ওনাদের ছবিতে কোনো রং নেই, কোনো শব্দ নেই, একটা ধূসর জগৎ। এখন পরবর্তীকালে এই লুমিয়ের ব্রাদার্সের ছবিতে যা যা ছিল না সেগুলোকে আনা হলো, অর্থাৎ রং এলো, শব্দ এলো, এমনকি এডিটিং এলো। এই সমস্ত কিছু আসার ফলে আজ আমরা যে ধরনের সিনেমা দেখি, সেই সিনেমাতে পর্যবসিত হলো সিনেমার ইতিহাস। কিন্তু সেই ইতিহাসের একদম প্রাথমিক লগ্নে লুমিয়ের ব্রাদার্স যদি এই ধরনের ছবি তৈরি না করতেন, তাহলে আমরা আস্তে 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 কারেকশন করে এই জায়গায় হয়তো আসতে পারতাম। তাই ওই ধরনের ছবিকে, বা লুমিয়ের ব্রাদার্সের ওই ধরনের অ্যাগ্রিল দুরিলের একদম বাস্তব ধর্মী ছবিকে আমরা বলতে পারি যে প্রিমিটিভ মোড অফ রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, যে একদম আদি যুগের চলচ্চিত্র বা প্রত্নতাত্ত্বিক সিনেমা। সেই সিনেমা আজকে 2026 সালে কি হয়েছে আমরা জানি, কিন্তু তার শুরুর কথাটায় আমি বললাম যে কিভাবে লুমিয়ের ব্রাদার্স ক্যামেরা আবিষ্কার করেছিলেন, একই সঙ্গে প্রজেক্টর মেশিন আবিষ্কার করেছিলেন, এবং সেগুলো তারা ব্যবহার করেছিলেন এবং সিনেমাকে একটা গণমাধ্যমে রূপান্তরিত করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের ছবির যে বিষয়ের মধ্যে কোন রকম কাহিনী ছিল না। সেই কাহিনী যিনি আনলেন ছবির মধ্যে, তিনি হচ্ছেন ঠিক তার পরের ফিল্ম মেকার, তিনিও ফরাসি, তার নাম জর্জ মেলিয়েস। তাকে নিয়ে হয়তো পরে একটা ভিডিও করা যাবে। আজ এই পর্যন্তই। এখন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা এটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে বলবেন।